Hi everybody. Today we'll try to know about a subject verb agreement. Subject verb agreement এর মধ্যে একটা এগ্রিমেন্ট আজকে আমরা জানার চেষ্টা করব। আসলে কি হয় দেখো, যখন কোনো কম্পাউন্ড সাবজেক্ট মানে কি, দুটো নাউন হতে পারে অথবা দুটো প্রনাউন হতে পারে কিংবা ফ্রেজ হতে পারে, অর্থাৎ একের বেশি নাউন কিংবা প্রনাউন কিংবা ফ্রেজ একসাথে যুক্ত হয়ে যখন একটা সাবজেক্ট হিসেবে কোনো সেন্টেন্সে ইউজ হয়, তখনই আমরা তাকে বলবো কম্পাউন্ড সাবজেক্ট। মানে কম্পাউন্ড সাবজেক্ট তাহলে সহজে বোঝা যাচ্ছে একের বেশি হবে, যাই ইউজ হোক, নাউনের সাথে প্রনাউন হতে পারে, নাউনের সাথে ফ্রেজ হতে পারে, যে কোনো কিছুই হোক না কেন। এবার মতো ঘটনা হচ্ছে যখন কম্পাউন্ড সাবজেক্ট হবে, যেহেতু দুটো থাকবে, নাউন কিংবা প্রনাউন যাই বলি, ফ্রেজ, তাদেরকে তো যুক্ত করতে হবে কোনো না কোনো কিছু দিয়ে। কে যুক্ত করে? কনজাংশন। এবার সাধারণত যদি এক্ষেত্রে অর, নর কিংবা ইদার অর অথবা নিদার নর দিয়ে যদি যুক্ত হয়, এই ক্ষেত্রে সবসময় ভার্বটা কোন সাবজেক্টের সাথে এগ্রি করবে? অরের পরে কিংবা নরের পরে যে সাবজেক্ট রয়েছে, অথবা ইদার অর দিয়ে যদি যুক্ত করা হয় তাহলে অরের পরে যে সাবজেক্টটা রয়েছে, নিদার নর দিয়ে যুক্ত করার পর নরের পরে যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টের সাথে এগ্রি করবে। অর্থাৎ অরের পরে যদি যেই পার্টটা রয়েছে না কেন, নাউন প্রনাউন যাই থাকে না কেন, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কী হবে? প্লুরাল হবে। একটা এক্সাম্পল যদি দেখে নিই তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। যেমন আমি যদি বলি হি or his brothers, he or his brothers is responsible for this, নাকি are responsible for this। দেখো ঘটনা হচ্ছে কি, আমাকে দেখতে হবে অরের পরে কি রয়েছে। হি or his brothers বলেছি, যেহেতু ব্রাদার্স রয়েছে আমরা বলেছি ভার্বটা ওই অরের পরে যা লেখা রয়েছে ওই সাবজেক্টের সাথে কী করবে? এগ্রি করবে। যেহেতু এখানে হি অর হি ব্রাদার্স লেখা রয়েছে এবং অরের পরে হিজ ব্রাদার্স লেখা রয়েছে, দ্যাট ইজ ইট ইজ প্লুরাল, তাহলে ভাবটাও কী হবে? প্লুরাল হবে। দ্যাট ইজ উই নিড টু রাইট হি অর হিজ ব্রাদার্স আর রেসপন্সিবল ফর দিস। বাট এই সেন্টেন্সে যদি অন্যভাবে হতো, হি অর হিজ ব্রাদার হতো, দেন ইউ মাস্ট রাইট ইজ, হি অর হিজ ব্রাদার ইজ রেসপন্সিবল ফর দিস, এইভাবে হতো। সো ইউ নিড টু রিমেম্বার দিস ওয়ান অনলি, ভেরি সিম্পল। তাহলে যেটা ঘটনা হলো এটা হচ্ছে, যখনই আমরা অর কিংবা নর অথবা ইদার অর অথবা নিদার নর দিয়ে কম্পাউন্ড সাবজেক্ট অর্থাৎ দুটো নাউন কিংবা দুটো প্রনাউন যাই হোক, এগুলোকে আমি কী করছি? যুক্ত করছি। তাহলে আমার ভার্বটা এগ্রি করবে কোনটার সাথে? অরের পরে কিংবা নরের পরে যেই রয়েছে ওই সাবজেক্টের সাথে আমার ভার্ব এগ্রি করবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। আর কয়েকটা এক্সাম্পল দেখুন, এখানে লেখা রয়েছে। হিয়ার ফ্রম অলসো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। I think you have got it, and yes, keep practicing always at home, and yes, watch the other videos too. Thank you.